সমাজে কিছু লোক থাকে যারা কেবল নিজের ভালোটাই দেখে, তার আশেপাশের মানুষেরও ভালো সে দেখতে পায় না বা দেখবার সক্ষমতা বা যোগ্যতা নাই। যেমন আমাদের বাড়ি ও দোকানের পাশে রয়েছে বিবেকানন্দ মণ্ডল ও ডাক নাম ওরফে প্রশান্ত মণ্ডল, যার তার বাবাও মারা গেছে। তার বাবা মরে যাওয়ার চাকরি সে করছে, বর্তমানে প্রাইমারি স্কুলের টিচার। এবং তারা যে বড়জোড়ার আদি নিবাসীদের মধ্যে বরগাদার মানে যাতে আগুরি, মানে সাধারণভাবে আগুরিরা একটু জমিদার তো নয়, তারা বরগাদার জমির মালিক। তারা অন্যকে জমি দিয়ে এইভাবে তারা জীবিকা নির্বাহ করে এসেছে অতীতে, যেটা যেটুকু আমরা জানি। তো তাদের এইরকম হচ্ছে ক্যারেক্টার, যারা নিজেদের মধ্যে ঝগড়া করে, পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝগড়া করে, এবং এইটাই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেমন সাপের ছোবল মারে, এবং সেই রকম ধরনের। তো এরকম একটি ক্যারেক্টার যে অত্যন্ত ক্ষতিকারক। আমাদের ইতিহাস মানে বর্তমানে অতীতের কথাও যদি মনে করি, তো অতীতেও সে ডিস্টারবেন্সের কারণ হয়ে উঠেছে, এবং তার অনেক কিছু কর্মকাণ্ড, তার ব্যবহার অত্যন্ত খারাপ, যাকে বলে অত্যন্ত অপছন্দের। এবং সে যে কাজগুলি করেছে, যেমন রাস্তায় জোরে গাড়ি চালিয়ে ডিস্টার্ব করাই তার কাজ, উদ্দেশ্য। এছাড়াও আছে, সে প্রথমে একটি যে গাড়িটি 4 চাকা চালায়, প্রথম কথা এই গলিতে 4 চাকা ঢোকানো একটা ক্রিটিক্যাল কাজ এবং অন্যের অসুবিধা। এবং আমার দাদাও দোকান করেছিল, যার দোকান ওর জন্য বন্ধ করতে হয়েছে মূলত। এছাড়াও তাই গাড়ি সে কিনেছে, গাড়ি কিনে সে গাড়িটা চালানোর থেকে তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে, যেটা আমার মনে হয় যে সরু গাড়িটা বদল করে একটা চওড়া গাড়ি কিনেছে, তাতে কি অন্যের এবং ডেইলি সে গাড়িটা নিয়ে বার করে। আর রাস্তায় যত গাড়ি সাইকেল লোকজন আসে থাকে, যারা সাইকেল রেখে গাড়ি রেখে যারা আশেপাশে হয়তো কিছু কাজ করতে গেল, প্রত্যেক দিন ডেইলি তাদের সরানো করে। এবং এইটা তার একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তো এই রকম মানুষ যেখানে আছে, সেইখানকার মানুষরা সাধারণভাবে কোনো উন্নতি করতে পারে কি না আমার জানা নাই। এবং খবরেও যেটা দেখে এসেছি সাধারণত বেশিরভাগ, এবং আমি ইন্টারনেটেও আমি পরবর্তীকালে আমি সার্চ করেছিলাম, তো তখনও দেখেছিলাম যে সবচেয়ে বেশি এবং যে বইগুলি যেগুলি আছে, সেই আমাদের সেই পাঠাগারের যে রেফারেন্সগুলি রয়েছে, যে নৃতত্ত্ব বিভাগের এবং পুরাতত্ত্ব বিভাগের যে ওয়েবসাইটগুলি এবং এগুলি রয়েছে, এবং সেখান থেকেও যে তথ্যগুলি রয়েছে, সেখান থেকে দেখা যায় যে আগুরিদের মধ্যে ক্রিমিনাল রেকর্ড সবচেয়ে বেশি। এবং তারা অতীতে, আমি কোনো জাতির বদনাম আমি করতে চাই না, কারণ এখন টাকা দিয়ে যাচ্ছে না, যে এখন জাতির পরিচয় হচ্ছে তার রোজগার, তার আয়। এটা পূর্বের সংজ্ঞা, যেটা আমি বলছি অতীতের সংজ্ঞা, যদিও এর কিছুটা প্রভাব বা অনেকটা প্রভাব রয়েছে। কতটা কি রয়েছে সেটা পরিস্থিতি বা এলাকা বা স্থান ভেদে এক এক রকমের হয়ে থাকে। তবে আয় যেখানে কম, সেখানে এই জাতিভেদ বা ভেদাভেদ, বৈষম্য, এই প্রথাগুলি স্বাভাবিকভাবেই প্রখর হয়ে ওঠে। তো এই রকম একটা মানসিকতা, যার শিক্ষা কতটা আছে জানি না। তো আমার
আমি দোকানে কাজ করি, দোকানে আছে আমাদের, তো দোকান চালাই। তো তাতে আমি যেটুকু দেখেছি, তার হাতের লেখাটি ভালো, কারণ আমার কাছে মাঝে মধ্যে আসে। কিন্তু এছাড়া তার সব কিছুই খারাপ। তার তার যে এছাড়া এর একটা সামাজিক কুপ্রভাব তো রয়েছেই। ব্যক্তিগত একতরফা এটাকে দোষারোপ করলেও ভুল হবে। আমাদের যে পাশে যে দেবপ্রসাদ দাস যে নকল নামে ব্যবসা করছে, পরিমল দাস, তার কাছে তার যে কাস্টমারগুলি আসে সব দোকানদার, এবং দোকানদারের দলগুলি সাধারণত একটু কাস্টমারদের থেকে একটু উগ্র প্রকৃতিরই হয়। অ্যাকচুয়ালি আসল আগুরি অর্থাৎ উগ্র ক্ষত্রিয় যাদেরকে বলা হয়, সেই ক্যারেক্টার তাদের মধ্যেও দেখা যায়, সেই যে জাতেরই হোক। এবং ক্ষত্রিয় কোনো জাতি হলেও এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা সাধারণত একজন ক্ষত্রিয়